জঙ্গল সাফারিতে পর্যটকদের কোনো সমস্যা হচ্ছে কিনা অথবা আরো কি কি পরিকল্পনা করলে তাদের সুবিধা হবে এই নিয়ে পর্যটকদের সাথে জিপসিতে করে জঙ্গল সাফারি করলেন গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন। কাটাগুড়ি থেকে অন্যান্য বনকর্মীদের সঙ্গে নিয়ে পর্যটকদের গাড়ির সাথে জিপসিতে করে গরুমারা জঙ্গলের ভেতরে যান এবং যাত্রাপথে জঙ্গল সাফারি করেন তিনি। সেই সাথে হুটখোলা জিপসিতে জঙ্গল সাফারি করার অভিজ্ঞতা গ্রহণ করেছেন তিনি। জঙ্গল সাফারি করতে আসা পর্যটকদের সঙ্গে কথা বলেছেন তিনি। গরুমারা জঙ্গলের বিষয়ে যেমন বলেন তেমনই যে টিকিট কেটে পর্যটকরা জঙ্গল সাফারি করেন সেই টাকা কিভাবে খরচ হয় তাও পর্যটকদের বলেছেন তিনি। গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন বলেন যাত্রা প্রসাদের জঙ্গল সাফারির রাস্তা আরো 4 কিলোমিটার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরু থেকে পর্যটক আরো বাড়তি 4 কিলোমিটার রাস্তা জঙ্গল সাফারি করতে পারবে। পাশাপাশি গাইড এবং পর্যটকদের সঙ্গে জড়িত আরো অনেকদের ট্রেনিং দেওয়া হবে নতুন করে। আমাদের এখানের মধ্যে তো আপনার কটেজগুলোর অনেকগুলোই কটেজ খোলা হয়েছে। আর যেটা জিপসি সাফারিতে আমরা প্ল্যান করেছি, আমরা ডিসকাশনে আছি, এই যাত্রাপ্রাসাদের যে রুটটা আছে এই রুটটাকে আমরা বাড়িয়ে দেবো আর একটু ভেতরের দিকে নিয়ে যাব। এখানে বড়বাবু আছেন, রেঞ্জ অফিসার আছেন, বিট অফিসার আছেন, ওনারা একটা প্রপোজাল দিয়েছেন যে এই রুটটাকে নিয়ে আপনি সামনে যে একটা চেকপোস্ট দেখলেন ওটার থেকে এগিয়ে আরও 4 কিলোমিটার 3-4 কিলোমিটার ভেতরে নিয়ে গিয়ে মেদলার দিক থেকে ঘুরিয়ে আনবো সেম প্রাইসে। টাকা বাড়াবো না, বাট রুটটাকে বাড়িয়ে দেবো। এটা আমরা, ওনারা তো এখন একটা ইমপ্লিমেন্টেশন প্ল্যান আমাকে দেবেন, খুব তাড়াতাড়ি করতে হবে কারণ এটাই তো পিক ট্যুরিস্ট সিজন। আর এটা শুধু এখানেই নয়, আমরা প্ল্যান করেছি যে চাপড়ামারিরও যে রুটটা আছে যেটা আপনি মূর্তির থেকে চাপড়ামারি অবধি যায়, আমারও মত আর সুপিরিয়ররাও এটা অবজার্ভ করেছেন যে ওটা খুব শর্ট হয়ে যাচ্ছে এই রুটটা, তো ওটাকেও আমরা একটু বাড়াবার প্ল্যান করছি। নতুন বছরে কি পর্যটনরা কি সেই জায়গাগুলো যেতে পারবে? অ্যাবসলিউটলি ইয়েস, হ্যাঁ নতুন বছরে এটাই আমাদের পুরো প্রচেষ্টা।